আর অল্প কয়েকটা দিন পরই হচ্ছে কোরবানি। আর আমার বাসার মতো আর কার কার বাসায় আছে যে তেহারি ছাড়া একদমই চলে না। তো চিন্তা করলাম আপুদের সাথে খুব সহজে একটা তেহারি রেসিপি নিয়ে আসি, যেটা একদম নতুন রাঁধুনিরা খুব সহজে শিখে নিতে পারবে। খুবই সহজ, একদম বাজার থেকে টাটকা এবং ফ্রেশ গরুর মাংস আনিয়েছি, কারণ যে কোনো রান্নায় ফ্রেশ কিছুতে ভালো লাগে। আর কোরবানির ঈদে তো সবার ঘরে ফ্রেশ মাংস থাকবে। তো এইদিকে হচ্ছে আমি মাংসগুলো কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম। এইদিকে হচ্ছে প্রেশার কুকারে আমি একটু বেশি করে তেল দিয়েছি, আর তেল দিব না। তো এটার ভিতরে হচ্ছে দারচিনি, এলাচ, তেজপাতা সব কিছু দিয়ে এবার একটু বেশি করে 2 চামচের মতো পেঁয়াজ বাটা দিব। এরপরে দিয়ে দিব আদা বাটা, সেটাও 2 চামচের মতো। তো 2 চামচ পুরোটাও দেই নাই, এই যে দেখতেই পাচ্ছেন। আর সামান্য হাফ চা চামচের মতো হচ্ছে রসুন দিয়েছি বাটা। রসুনটা বেশি দিব না, তেহারিতে দিয়ে সুন্দর মতো ভাজবো যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটা অ্যারোমা না আসবে। তো সুন্দর একটা অ্যারোমা আসলে এদিকে আমি হচ্ছে একটা মশলা বাটা দিচ্ছি। এর ভিতরে হচ্ছে 4 রকমের বাদাম বাটা, জায়ফল, জয়ত্রী, পোস্তদানা, তারপরে সরিষা, ঠিক আছে, সব কিছু দিয়ে, কাঁচামরিচ, তারপরে সব কিছু দিয়ে এটা বাটা, মানে বিরিয়ানির মশলা, যেটা শিলপাটায় বেটে নিলে খুব ভালো হয়। এদিকে দিয়ে দিলাম হচ্ছে আমি টক দই, তারপরে দিয়ে দিব অল্প একটু বিরিয়ানির মশলা রাঁধুনির, যেটা দিয়ে দিলাম এখানে লবণ, তারপরে দিয়ে দিব এখানে আমি হচ্ছে লাল মরিচের গুঁড়ো। এটা দিলে কি হয়, তেহারির সুন্দর একটা কি কালার আসে। দিয়ে দিলাম এখানে টেস্টিং সল্ট, দিয়ে দিলাম হচ্ছে চিনি। সব কিছু একসাথে ভালো মতো দিয়ে তারপরে হচ্ছে অনেকটা সময় কষাবো, যতটা সময় আপনার উপরে তেলটা ভেসে না আসবে। প্রথমেই বলেছিলাম এটা খুব সহজ একটা রেসিপি, যেটা যারা নতুন রাঁধুনি তারা পারবে, যারা পুরনো তারা তো পারবে, কিন্তু শেখার কিন্তু শেষ নেই। আমরা কিন্তু সবাই যতই পাকা রাঁধুনি হই না কেন, শিখতে ভালো লাগে নতুন কিছু। তো যাই হোক, এই তো মাংসগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো মতো কষাবো। অনেকটা সময় কষানোর পরেই কিন্তু আমি প্রেশার কুকারে ঢাকনাটা লাগিয়ে দিব, কারণ যতক্ষণ আপনি যদি ভালো মতো না কষিয়ে এখানে পানিটা দিয়ে দেন, সেই ক্ষেত্রে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে না, যেহেতু আমি এখানে প্রেশার কুকারে করছি। আর এদিকে হচ্ছে আমি আলু দিয়ে দিলাম। তেহারিতে আসলে আলু ছাড়া কিন্তু একদমই জমে না। তো এর ফাঁকে কিন্তু আরেকটু রান্নার প্রসেসিং ছিল, সেটা দেখালাম না, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে। এখন বলেন আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন, বা আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। আর কোন টাইপের ভিডিও দিলে ভালো লাগবে। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে, একটা লাইক শেয়ার দিয়ে আমার পেজের পাশে থাকবেন। তো মাংসটা রান্না হয়ে গেছে। এখানে আমি একটা বড় হাঁড়ি নিয়েছি, কারণ বড় হাঁড়িতে রান্নাটা কিন্তু খুব ভালো হয়। বেশি করে ঘি দিলাম, পেঁয়াজটা বেশি লাল করিনি। এরপরে মশলা দিয়ে ভালো মতো মানে ভেজে সুন্দর ফ্লেভার আসলে তারপরে দিয়ে দিলাম এখানে প্রাণ চিলিগুলা, যে চালটা, সেটা দিয়ে ভালো মতো ভাজবো। আমরা তো সবাই জানি পোলাও যেভাবে ভাজে ঝরঝরা করে, সেভাবে। এরপরে দিয়ে দেবো সে রান্না করা আমার মাংসটা, দিয়ে ভালো মতো আবার একটু সুন্দর মতো মিশিয়ে এরপরে হচ্ছে এটার ভিতরে পানি দিব। এখানেও ভাজবেন, আর অনেকে যদি না ভাজতে চান, পরে দিতে চান, সেটাও হবে। তবে আমি যেভাবে রান্না করি সেভাবে আপনাদের সাথে মানে যেভাবে রান্না করি ওইভাবে শেয়ার করেছি। এবার এখানে পানি দিয়ে, এখানে কিন্তু গুঁড়া দুধও দিয়েছি, দিয়ে তারপরে এখন ঢেকে রেখে দিব। বেশি সময় লাগবে না, কারণ পানি আমি এখানে অনেক বেশি দেই নেই। প্রাণ চিলি গুঁড়া চাল হতে মানে বেশিক্ষণ লাগে না। এইরকম দেখেন গা মাখা অবস্থায় কিন্তু নেড়ে তারপরে এটাকে আমি দমে বসিয়ে দিব। দমে বসিয়ে রাখবো প্রায় 15-20 মিনিটের মতো, কারণ আমার চালটা দেখেন, দেখিয়ে বোঝা যাচ্ছে একদম কাঁচা। এরপরে উপরে ঘি দিয়ে দিব, তারপরে এখানে দিয়ে দিব কেওড়ার জল। আমি কিন্তু এখানে আর হচ্ছে বেরেস্তা ইউজ করলাম না, কারণ তেহারির নিজস্ব একটা অথেন্টিক ফ্লেভার আছে। তো আমি চাচ্ছি না আমার অথেন্টিক ফ্লেভারটা চলে যাক। দেখেন কি সুন্দর আর এত ঝরঝরে হয়েছে, একদম অনেক মাংস। তো কেমন লাগলো আমার তেহারির রেসিপিটা, আশা করছি আপনাদের ভালো লাগলো। আসসালামু আলাইকুম।